বাংলাদেশের সব মানুষ এই সরকারকে নিজের সরকার মনে করে, তাই সে আপনজন মনে করে দ্রুততম সময় দাবি জানাচ্ছে। বলা হচ্ছে এই সময় এত তাড়াতাড়ি কেন গার্মেন্টস শ্রমিকরা নামলো? আরে ভাই, তাড়াতাড়ি নামলো কারণ পেটে ক্ষুধা। আপনারা এত কিছু বুঝেন, আপনারা রাষ্ট্র বুঝেন, সরকার বুঝেন, আন্তর্জাতিক ব্যবস্থা বুঝেন, ক্ষুধা বুঝেন না। যার পেটে ক্ষুধা সে তো তার দাবি নিয়ে যাবেই। সে যে এত দ্রুত দাবি নিয়ে আপনার কাছে আসছে আপনি খুশি হন, তার মানে সে আপনাকে নিজের সরকার মনে করছে। বাংলাদেশের সব মানুষ এই সরকারকে নিজের সরকার মনে করে, তাই সে আপনজন মনে করে দ্রুততম সময় দাবি জানাচ্ছে। সেই দাবি আপনি সব মিটাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু তাকে মানবিক মর্যাদাটা দেন, তাকে ওই শ্রদ্ধাটুকু দেখান। তা না করে আপনি সবাইকে টোকাই বলে দিবেন। এই যদি চলতে থাকে তাহলে দিন কিন্তু খুব বেশি দিন নাই। একদিকে খবরের কাগজে পড়বো যে আন্দোলনে আহত শ্রমিক সে তার বউয়ের গহনা বেচে চিকিৎসা চালাচ্ছে, একদিকে পড়বো কোলের শিশুকে বিক্রি করে দিয়ে চিকিৎসা চালানো লাগছে, আর একদিকে সরকারি বিবৃতি দেখবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে শহরে শহরে ঘুরানো হচ্ছে। খুব বেশি দিন টিকবে না এই প্রতি বিপ্লবের বয়ান, এই জামাত শিবিরের বয়ান, এগুলা বেশি দিন টিকবে না। কাজেই আল্লাহর ওয়াস্তে পথে আসেন, নিজেদের যেই চলাফেরা, নিজেদের যে আচার আচরণ সেগুলাকে ঠিক করেন। আমরা আজও আপনাদের সহযোদ্ধা। আপনাদের রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যদি কোনো জায়গায় মনে হয় আমাদের প্রয়োজন আছে, যদি কোনো জায়গায় মনে হয় আমাদের সাজেশন দরকার, আমাদের বুদ্ধিবৃত্তিক সহায়তা দরকার, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দয়া করে নিজেদেরকে দেশের মানুষের বিরুদ্ধে দাঁড় করাবেন না। অবিলম্বে সীমান্ত হত্যাকাণ্ডগুলির সমাধান চাই। আর যদি একজন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর গুলিতে সীমান্তে মরে, তাহলে তার শেষ কিভাবে দেখতে হয় আমরাও জানি। অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করুন। এই কালা কানুন, এই ঔপনিবেশিক কানুন থাকতে পারে না। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে তাকে প্রতিস্থাপন করার জন্য কোনো জনমুখী আইন সৃষ্টি করুন।